হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একদম বাসার সামনের দিকেই ব্লগটা শুরু করলাম। যাবো একটু আগারগাঁও, একটা অফিসিয়াল কাজে যেতে হবে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসে। সো এখন বেলা বাজে 9:30। একটু সকাল সকাল বের হয়েছি। এখন যাব মেহেদী ভাইয়ের বাসার সামনে, রিক্সা খুঁজতেছি। ওই যে একটা খালি রিক্সা পাইলাম। সো রিক্সাওয়ালা মামাকে ডাক দিলাম। যেতে হবে এখন মেহেদী ভাইয়ের বাসার ওদিকে, মেহেদী ভাইকে পিক করে দেন একসাথে মেহেদী ভাই সহ যাব। যাক, ভালোই লাগলো। সকাল সকাল ভাল লাগছে, বের হইছি একটু, রাস্তাঘাট খালি আছে, খুব ভাল লাগতেছে। সচরাচর আমার এই এলাকার রাস্তাগুলো খালি থাকে না। রিক্সা, বাইক, গাড়িতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, চলাফেরা করা যায় না। অটো রিক্সার তো কথাই নাই, যেখান দিয়ে খালি পাই ওইখান দিয়েই তারা সবার আগে যেতে চায়। তো যাই হোক, যাই। নির্বাচন শুরু হইলে একটা সুবিধা কি, অনেক পোস্টার দেখা যায়, এই দল করে, এই মার্কা ওই মার্কা, ভালোই লাগে। এলাকাটা পুরো একদম পোস্টার দিয়ে একদম ছাপায়া ফেলায়। নির্বাচন শেষে অবশ্য এগুলা দেখা যায় না, নির্বাচনের সময় দেখা যায়। তো বৃষ্টি হয় নাই, কিছু হয় নাই, এমনি রাস্তার ভিতরে পানি। এই হচ্ছে কি আমাদের উন্নয়ন। বাসার নিচে 20 মিনিট দাঁড়া থাকার পরে মাত্র আসছে উনি। ঠিক আছে, ওনারে ফোন দেওয়ার পরেও উনি এই মাত্র আসলো। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম একটা কাজে, অফিসিয়াল একটা কাজে বের হইতে হইছে। যাচ্ছি এখন আগারগাঁও, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অফিসে। একটা অফিসিয়াল কাজ আছে, সেজন্য যাচ্ছি। তো সাথে আছে মেহেদী ভাই। নাস্তা করছেন আপনি? আ- আমি কিন্তু নাস্তা টাস্তা করি নাই ভাই। আমার সকালবেলা ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যায়, আমি এই জন্য নাস্তা টাস্তা করতে পারি না। আমি ওইখানে যা নাস্তা করব। 2-3 বার করতে পারবেন মানে? সো গাইস, একবার সকালবেলা নাস্তা করছে, আর আমি নাস্তা করব, আমার সাথে এখন উনি আবার নাস্তা করবে। এখন আমরা বর্তমানে আছি হচ্ছে ইত্তেফাক মোড়। ইত্তেফাক মোড় থেকে এখন আমরা যাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনের এখানে। মেট্রো দিয়ে খুব সহজে তাড়াতাড়ি যাওয়া যায়, 15 মিনিটের ভিতরে যাওয়া যায় আগারগাঁও। দেন ওইখান দিয়ে নেমে রিক্সা নিয়ে পরে যাব অফিসে। নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের এই মতিঝিল এরিয়া থেকে স্টেশন, মেট্রো রেল স্টেশনটা চালু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন পর্যন্ত উঠতে পারিনি মেট্রো রেল স্টেশনে। তো আজকে কাজের উদ্দেশ্যে যাচ্ছি মেট্রো রেলে করে, যেহেতু এখান থেকে আগারগাঁও যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে বাসে। তো এখন মেট্রো রেল করে যাব, দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। এদিকে একটা সুব্যবস্থা করছে, ওই পাশেও উঠার উঠার ব্যবস্থা আছে, এদিক দিয়ে উঠার ব্যবস্থা আছে, লিফট আছে। তো আর কি সিঁড়ির ভেজালটা আর কি নাই, লিফটে করেই উঠা যাইতেছে। সকালবেলা মেট্রো রেলে আইসে এই অবস্থা, সব সিরিয়াল, সব লাইন, সব লাইন, সব লাইন। অবস্থা এক এক। তাড়াহুড়া করার জন্য যে মেট্রো রেলে আসলাম, এখন তো টিকিট টিকিট কাটতে যে দুনিয়া সিরিয়াল। এখন কি আপনার মন্তব্যটা কি শুনি? প্রথম দিকে যেমনটা ভাবছিলাম যে মানুষ ভাবছিল যে মেট্রো রেলে আসলে মানুষ যাবে না, যাতায়াত করবে না, বা হুম। শহরের যানজট কমবে না, মানুষজন আসলে 5% মানুষের উপকার হবে না। কিন্তু এখন দেখতেছি যে এই যে ভিড়, উচ্চ করা ভিড়, এই যে ভিড়গুলো দেখেন, এত যে ভিড়, মানুষ এগুলো সাদরে গ্রহণ করছে। এখন এত মানুষ এমন ভাবে গ্রহণ করছে, যার জন্য এখন সিরিয়াল দিয়েও আমরা
এখানে ওয়েট করতেছি 20 মিনিট 30 মিনিট, এখানে 5 মিনিটে চলে যাবো, সিএল ওয়েট করতেছি আধা ঘন্টা। যদি কাট করা থাকে তাহলে আবার একটা সুবিধা আছে, এই কাট ভুটান করা চেয়ারে থাকলে গেলে আমাদেরকে কাট করতে হবে। কাট করে রাখলে একটা সুবিধা, কার্ডে রিচার্জ করে রাখলে জাস্ট 5 যারা মিনিট। রেগুলার যাতায়াত করবে, যারা মাসে একবার দিবে তাদের জন্য প্রয়োজন নেই। তো যারা রেগুলার যাতায়াত করবে তাদের জন্য এমআরটি পাসের ব্যবস্থা আছে, তাহলে আপনাকে লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে হবে না। মেট্রো রেল বাংলাদেশে একমাত্র যানবাহন যেটা সময় এবং কম সময় এবং নিরাপদে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। সো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, মেট্রো রেলের স্টেশনের ভিতরে আছি। ট্রেনটা সম্ভবত নেক্সট ট্রেনটা কখন আসবে এখানে ইনফরমেশন দেওয়া আছে, কোথা থেকে আসবে ট্রেন। এটা হচ্ছে উত্তর পর্যন্ত যায় ট্রেনটা, মানে একদম লাস্ট স্টেশন পর্যন্ত, যেটা যে স্টেশনটা আছে সেটাই সেখানে যায়। এখন সময় বাজে 11টা 22। এখন অলরেডি একটা ট্রেন আসছে, ওইটা উত্তরা থেকে আসছে ট্রেনটা, উত্তরা বিজয় সরণি আগারগাঁও থেকে আসছে। তো অলরেডি ট্রেনের ভিতরে চলে আসছি, কর্নার সিটে আমরা নিয়েছি দুইজনে, যাতে ভালোভাবে বসা যায়। কি মেট্রো রেলে উঠে আপনার কেমন লাগতেছে? আগে মানুষ প্রান্তিক ফসলের গান ছিল, ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইছে। মেট্রো রেলে উঠে আমার ভালো লাগতেছে। এটা কার কাছ থেকে আপনি কবে, এটা কি ঢাকা উত্তরের মেয়র যে আতিকুল ইসলাম উনি বলছিলেন, ওনার কাছ থেকে আপনি কবে কবে মারছেন? অনুসরণ করছি। আচ্ছা যাই হোক, যাক, এমনি পরিবেশ সব ঠিক আছে। এমনি আমার কোন একটা ট্রেনে নাকি ইয়া ছিল, ওই যে বিজ্ঞাপন দিছিল এখানে, পুরো সারা ইয়াতে বিজ্ঞাপন দিছিল, কিন্তু আমাদের এই ট্রেনটাতে আশেপাশে কোথাও এরকম বিজ্ঞাপনের কিছু নাই, কোনো কিছু নাই। যে ডিসপ্লেতে দিয়ে দিছে অলরেডি, এটা ভালো করছে, এই জিনিসটা খুব ভালো করছে, ডিসপ্লেতে দিছে। প্ল্যাটফর্ম লেভেলের দুটো দিক বলতে হবে। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Agargaon. Doors will open on the right. Please mind the gap. সো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আগারগাঁও।
এখন আমাদের নামতে হবে ওইদিকে, এদিক থেকে আরেকটা ট্রেন আসে, এদিকে কাছে যাওয়া নিষেধ। আগারগাঁও স্টেশন। কি এটা না বাসায় নিয়ে যাবেন বলছিলেন? যান নিয়ে যান, রিচার্জ করে করে বলবেন। এটা এখনই নিয়ে যাবে। বুঝলাম না কিছু। বুঝলাম না, হে যাইবো যাইবো আরো 10 জন দিয়া বাঞ্চোদাম লোক। এই লিফট কই? না না লিফট ওটা ওই সাইডে দিয়া, ওই সাইডে দিয়া। এই যে হ্যালো, আপনি স্টেশনের ভিতরে মেয়েদেরকে তুমি এগুলা এরকম করলেন কেন? কি রে ভাই? ডাক্তারি করেন না, আমি তোকে গাইড করতেছি। এখন কারণ কি, আমার বলেন 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 বলেন। এখানে যাত্রীগুলো বের হয়ে আসবে, হ্যাঁ। তোদের সামনে তারা ধুমাস ধুমাস শুরু করে, তাহলে এটা হলো নাকি? আপনি একটু তাদেরকে স্টেপ দেখা দিতেন যে এইভাবে না এইভাবে করো। দিতাম, কিন্তু আবার একটু বয়স হয়ে গেছে তো এখন আর এগুলো ভালো লাগে না। ভাবি দেখলে পিটাইবো। অলরাইট গাইস, আমরা এখন আগারগাঁও আসছি অলরেডি। মাত্র 12 মিনিটে এই মতিঝিল থেকে আগারগাঁও চলে আসলাম। এখন বর্তমানে আছি বিসিএস ভবনে, আইডিবি কম্পিউটার সেন্টার। এখন এখান থেকে যাব হচ্ছে গিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। তবে তার আগে আমাকে নাস্তা করতে হবে, কারণ সকালবেলা আমি সচরাচর ঘুম থেকে উঠি না, আমার উঠতে উঠতে 11টা সাড়ে 11টা বাইজা যায়। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠছি, তারা আমি এমনি লেট হয়ে গেছিল, তারপর আবার আস্তে আস্তে আবার টিকিট টিকিট কাটতে একটু ভেজাল হয়েছে। অনেকক্ষণ সিরিয়ালে ছিলাম, প্রায় 40 মিনিটের মতো সিরিয়ালে দাঁড়া ছিলাম। তো এখন আসছি এখানে, এখন নাস্তা করব, নাস্তা করার পর দেন কাজে যাব। আসসালামু আলাইকুম। আমরা যথারীতি সকালে সেই মতিঝিল থেকে রওনা শুরু করে আগারগাঁও চলে আসলাম, আমাদের গন্তব্যস্থল আজকে যেখানে আমাদের কাজ, পরমাণু অধিদপ্তরে পরমাণু শক্তি কমিশন, নিয়ন্ত্রণ কমিশন। এখানে এসে নির্বাচন কমিশন ভবনটার দিকে দেখে আমাদের চোখ আটকে গেল, কারণ বর্তমান সময়ে আমরা হাঁটিয়ে কথা বলি, বর্তমান সময়ে সবচেয়ে বেশি হট টপিক বাংলাদেশ নির্বাচন কমিশন। আর যে সময়টা এখন নির্বাচনকালীন সময়, আমরা জানি, সবাই জানি, বাংলাদেশে 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে যখন আজকে বিরোধী দলীয় বিএনপি চলছে হরতাল অবরোধের মতো অবস্থা, এবং সকল প্রার্থীগুলা যখন তাদের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত, এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি বর্তমানে হট নিউজ হলো নির্বাচনের সংক্রান্ত নিউজগুলো, যেগুলো আমাদের চোখে সবসময় পড়ে, আর সকল মিডিয়া কাভারেজ করে থাকে এই নির্বাচন ভবনের সামনে থেকে সব আপডেট নিউজগুলো পেয়ে থাকে, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন এতগুলো সংবাদকর্মী, পুলিশ প্রশাসন সবই এদিকে। তো আমরা যাচ্ছি আমাদের কাজে, সাথে আপনাদেরকে একটা আপডেট দিলাম বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে। জি, ধন্যবাদ। সো আমরা অফিসের ভিতরে চলে আসছি, এখন অফিসিয়াল কাজ করতেছি। বেসিক্যালি আমরা এখানে একটা লাইসেন্স নেওয়ার জন্য মানে অ্যাপ্লিকেশন করতেছি। এই হচ্ছে লাইসেন্সের আমাদের মেহেদি ভাই সেটা লিখতেছে, পূরণ করতেছে ফর্ম, দেন আমরা এটা জমা দিব। এই হচ্ছে অফিসের অবস্থা, ভিতরে আছি। সো কাজ শেষ করলাম। সো অনেকটা ফার্স্টে অনেকটা লাগছিল যে অনেকটা ভেজালের কাজ, কিন্তু পরে যখন ভিতরে ওনাদের ইনস্ট্রাকশন দেখলাম, রিসিপশনে যারা আসলে যে ভাইয়াটা আসছিল আলামের ভাই, উনি সুন্দর মতো বুঝলো, ফর্ম ফিল আপ করলাম, দেন ব্যাংকে টাকা জমা দিলাম, সব কিছু করলাম। তো অলমোস্ট কাজ শেষ। আজকে অফিসের যে কাজ ছিল সেটা অলমোস্ট শেষ করলাম।
এখন যাব মসজিদে নামাজ পড়তে, জোহরের নামাজটা পড়তে, দেন লাঞ্চ করব, দেন আবার অফিসে যেতে হবে। বাসায় কখন যাই জানি না, বাট অফিসিয়াল কাজ যেহেতু করতে হবে, সো এখন ওই ওই মোতাবেক চলতে হবে। সো আমি আর মেহেদি ভাই যাবো এখন নামাজে, দেন লাঞ্চ করার পর দেন আবার অফিসে যাব। আসার সময় তো ভালোই আসছিলাম, মেট্রো রেলে আসছিলাম, 12 মিনিটে আসছিলাম, কিন্তু এখন মেট্রো রেল যেহেতু 12টা পর্যন্ত চলে, তা এখন হয়তো বা বাসে বা লোকাল কোনো ট্রান্সপোর্টে যেতে হবে। রাস্তাঘাটে এমনি যে জামের অবস্থা, তো যদি মেট্রো রেলটা যদি 8:30 পর্যন্ত যদি খোলা রাখতো তাহলে অনেক উপকার হইতো। আমি শুনছি জানুয়ারি মাস পর্যন্ত এটা খোলা, জানুয়ারি মাসের মধ্যে এটা খুলে দিবে। তো দেখা যাক জানুয়ারি মাসে খুলে কিনা, যদি খুলে তাহলে অনেক উপকার হবে। কারণ এখানে আসলে এখানে আগে সচিবালয় পল্টনের ওদিকে যে অফিসগুলো ছিল, এখন আগারগাঁওয়ের ওদিকে অনেক অফিস চলে আসছে। তো এখন এই জন্য মনে করেন জিনিসটা আসলে যানজট থেকে আর কি রক্ষা করা যায়, অনেকটা টাইম সেভ হয়। সো এইমাত্র নামাজ শেষ করে এখন যাব হোটেলে দুপুরে লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চ করার পরে অফিসে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। তোমার যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা চাইলে আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কি রাহাত ভাইয়া অফিসিয়াল, অ্যান্ড অলসো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি মিস্টার রাহাত ভাইয়া। প্লিজ সাবস্ক্রাইব। তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে প্লিজ সাপোর্ট করো। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে জানাবে, আমি সেটা শুধরানোর চেষ্টা করবো। অ্যান্ড পাশে থাকো অলওয়েজ। বাই বাই।